যারা বেশি পরিমাণ কমলা বা লেবু জাতীয় ফল গ্রহণ করেন তারা হৃদরোগ ও স্ট্রোকে কম আক্রান্ত হন। খোসা না ছাড়িয়ে সরাসরি গোটা ফল বা কমলা খেলে তা থেকে প্রচুর পরিমাণ ফাইবার পাওয়া যায়। কমলার এই ফাইবার আমাদের পাকস্থলীতে ভালো বা উপকারী ব্যাকটেরিয়াগুলোকে বেড়ে উঠতে সহায়তা করে, যা হৃদরোগ এবং কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে। নিয়মিত 1 গ্লাস করে অরেঞ্জ জুস বা কমলার রস পান করা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অথচ এতদিন ধরে কমলায় বেশি পরিমাণে চিনি রয়েছে বলে এর নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে। কিন্তু সত্যিকার অর্থে কমলা একটি খুবই ভিটামিন সমৃদ্ধ পুষ্টিকর ফল। তবে সরাসরি কমলার রস পান করার ক্ষেত্রে বিশেষজ্ঞদের কিছু পর্যবেক্ষণ রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সরাসরি কমলার রস পান করলে হঠাৎ করে শরীরে চিনির পরিমাণ বেড়ে যায়। নিয়মিতভাবে কমলার রস পান করলে শরীরে ইনসুলিন প্রতিরোধী অবস্থা তৈরি হতে পারে, আর এর ফলে ডায়াবেটিস, হৃদরোগ এবং স্থূলতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, কমলায় চিনির পরিমাণ বেশি থাকলেও এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যারা বেশি পরিমাণে কমলা বা লেবু জাতীয় ফল গ্রহণ করেন তারা হৃদরোগ ও স্ট্রোকে কম আক্রান্ত হন। এসব গবেষণার প্রতিটি ক্ষেত্রে অংশগ্রহণকারীদের প্রশ্ন করা হয়েছিল যে তারা কি পরিমাণে ফল খেয়ে থাকেন। তাদের প্রশ্ন করা হয়নি তারা কি পরিমাণ ফলের রস পান করে থাকেন। আসলে বিষয়টি হচ্ছে, সরাসরি আস্ত ফল খাওয়া কিংবা ফলের রস পান করা মানবদেহে একই সমান ইতিবাচক প্রভাব ফেলে না। সাধারণত সরাসরি ফল খেলে মানুষ তুলনামূলকভাবে বেশি উপকার পেয়ে থাকে। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ইম্পেরিয়াল কলেজের পুষ্টিবিজ্ঞানী ফেদেরিকা আমাতি জানিয়েছেন, আমাদের দেহে খাবার গতির একটা প্রভাব রয়েছে। যেমন 1 গ্লাস কমলার রস আমরা অতি অল্প সময়েই পান করতে পারি, কিন্তু 2-3টা কমলা চিবিয়ে খেতে এবং তা গিলে ফেলতে আমাদের তুলনামূলকভাবে বেশি সময় লাগে। ফেদেরিকা আমাতি বলেন, কেউই বেশি সময় ব্যয় করে একসঙ্গে 2-3টা কমলা খেয়ে ফেলতে পছন্দ করে না, কিন্তু 1 গ্লাস কমলার রস পান করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। গবেষকরা জানিয়েছেন, গোটা ফল বা কমলা খেলে তা থেকে প্রচুর পরিমাণ ফাইবার পাওয়া যায়। কমলার এই ফাইবার আমাদের পাকস্থলীতে ভালো বা উপকারী ব্যাকটেরিয়াগুলোকে বেড়ে উঠতে সহায়তা করে। কমলায় থাকা ফাইবার আমাদের হৃদরোগ এবং কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে। ফাইবার রক্তধারায় চিনির মিশে যাওয়ার গতি মন্থর করে। অন্যদিকে ফলের রস বা কমলার রস ফল পিষে তৈরি করা হয়, ফলে এতে ফাইবারের পরিমাণ খুব কম থাকে। ফলে দেখা যায়, কেউ যদি গোটা কমলা গ্রহণ করেন তবে তার রক্তে চিনির মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পায়, কিন্তু কেউ যদি কমলার রস পান করেন তবে তার রক্তে চিনির মাত্রা খুব দ্রুত বৃদ্ধি পায়। পুষ্টিবিদ ফেদেরিকা আমাতি জানিয়েছেন, কমলার রসে চিনি ফাইবার ক্যাপসুল থেকে বেরিয়ে আসে, ফলে এই রস মুখে ও পাকস্থলীতে দ্রুত শোষিত হয় এবং চিনির মাত্রার বৃদ্ধি ঘটায়। গবেষকরা জানিয়েছেন, কমলার রস পানের ফলে রক্তে চিনির মাত্রা বৃদ্ধি পাওয়াটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই খুব একটা সমস্যা তৈরি করে না, কারণ রক্তে চিনির মাত্রা বেড়ে গেলে শরীর থেকে ইনসুলিন নিঃসরণ ঘটে। এই ইনসুলিন রক্ত থেকে চিনির উপাদান সরিয়ে নিতে সাহায্য করে। তবে যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের 1 গ্লাস কমলার রস খেয়ে ফেলা উচিত নয়, কারণ কমলার রসে চিনি মুক্ত অবস্থায় থাকে। পুষ্টিবিদ ফেদেরিকা জানিয়েছেন, শুধুমাত্র চিনির পরিমাণ বেড়ে যাবে এই ভাবনা থেকে কমলার রস খাওয়া ছেড়ে দিলে চলবে না। তিনি জানান, তাৎক্ষণিকভাবে তৈরি করা কমলার রসে বিভিন্ন ধরনের ভিটামিন, বিশেষ করে ভিটামিন সি থাকে, যা শরীরের জন্য উপকারী। গবেষকরা জানিয়েছেন, কমলার রসে চিনির মাত্রা বেশি থাকলেও মানবদেহে এর ইতিবাচক প্রভাবই বেশি। 10টি পৃথক গবেষণার ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, যারা প্রতিদিন 500 মিলিলিটার কমলার রস পান করেন তাদের রক্তে গ্লুকোজের মাত্রা কমে আসে, ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি পায়, ক্ষতিকর লো ডেনসিটি লিপোপ্রোটিন বা এলডিএল কোলেস্টেরলের পরিমাণ কমে আসে, আর এই বিষয়গুলো হৃদযন্ত্রের সুস্থতার পরিচায়ক।
পৃথক এক গবেষণায় দেখা গেছে প্রতিদিন 1 গ্লাস কমলার রস পান করলে প্রাপ্তবয়স্ক স্থূলকায় ব্যক্তিদের সিস্টোলিক রক্তচাপ কমে আসে। তাছাড়া কমলার রস শরীরে উপকারী হাই ডেনসিটি লিপোপ্রোটিন বা এইচডিএল এর পরিমাণ বৃদ্ধি করে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। গবেষকরা জানিয়েছেন কমলার রস শুধুমাত্র হৃদযন্ত্রের কার্যকারিতারই উন্নতি ঘটায় না, এটা মস্তিষ্কের কার্যক্ষমতাও বৃদ্ধি করে। 30 থেকে 45 বছর বয়সী 24 জন সুস্থ ব্যক্তির উপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে কমলার রস মানব মস্তিষ্কের কার্যক্ষমতার উপরও ইতিবাচক প্রভাব ফেলে। গবেষণা কার্যক্রম অনুযায়ী অংশগ্রহণকারীদের 240 মিলিলিটার কমলার রস বা সমান ক্যালোরির চিনি জাতীয় পানীয় পান করতে বলা হয়। গবেষণা কার্যক্রম শুরুর 6 ঘন্টা আগে 6 ঘন্টা পরে অংশগ্রহণকারীদের মানসিক অবস্থা পর্যবেক্ষণে দেখা যায় যারা কমলার রস পান করেছেন তাদের মানসিক অবস্থার উন্নতি ঘটেছে। তাছাড়া কমলার রস পানে মানুষের অনুভব ক্ষমতা ও সতর্কতার মাত্রাও বৃদ্ধি পায় বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশনাল নিউরোসায়েন্স বিভাগের অধ্যাপক ড্যানিয়েল ল্যাম্পোর্ট জানিয়েছেন, সাধারণ চিনি জাতীয় পানীয় পান করলে মানুষের মানসিক অবস্থার অবনতি ঘটে এবং মানুষ সারাদিন ক্লান্ত ও পরিশ্রান্ত অনুভব করেন। গবেষকরা জানিয়েছেন কমলার রস দীর্ঘ সময় ধরে মানুষের মস্তিষ্কে ও বার্ধক্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে। নতুন এক গবেষণা প্রতিবেদনের ফলাফলে একথা জানা গেছে। গবেষণা প্রতিবেদন অনুযায়ী 60 থেকে 81 বছর বয়সী 37 জন ব্যক্তিকে 8 সপ্তাহ ধরে প্রতিদিন 2 গ্লাস খাঁটি কমলার রস বা সমপরিমাণ চিনি ও ক্যালোরি সমৃদ্ধ 2টি পানীয় পান করতে বলা হয়। 8 সপ্তাহ পর দেখা যায় যারা কমলার রস পান করেছেন তাদের মানসিক অবস্থার ভালো উন্নতি ঘটেছে। কমলার রস কেন মানুষের স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে এ প্রশ্নের সঠিক উত্তর রয়েছে। কমলার রসে প্রচুর ভিটামিন সি রয়েছে যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কমলার রস মানবদেহে লৌহ শোষণে সহায়তা করে। কমলার রস আমাদের ত্বকের জন্য প্রয়োজনীয় কোলাজেন তৈরিতে সহায়তা করে। তাছাড়া কমলার রসে ফুলেট, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং থায়ামিন বা ভিটামিন B1 সহ বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। কমলায় থাকা যে উপাদানটি মানুষের হার্ট এবং মস্তিষ্কের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হচ্ছে ফ্ল্যাভোনয়েডস। উদ্ভিদভিত্তিক এই উপাদানটি বিভিন্ন ধরনের ফল এবং শাকসবজিতে পাওয়া যায়। কমলায় থাকা ফ্ল্যাভোনয়েডস অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও ভূমিকা পালন করে। এর অর্থ হচ্ছে ফ্ল্যাভোনয়েডস আমাদের শরীরে থাকা ফ্রি রেডিক্যালস বা বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদানকে নিষ্ক্রিয় করতে পারে। তাছাড়া কমলায় থাকা ফ্ল্যাভোনয়েডস শরীরের জ্বালাকর ভাব কমাতেও সাহায্য করে। পুষ্টিবিদ ফেদেরিকা আমাতি জানিয়েছেন, আমাদের দেহে জ্বালাকর ভাব অব্যাহত থাকলে এবং তা কমে না আসলে দেহের টিস্যু বা কলাতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের প্রতিদিনকার কর্মকাণ্ডে এর নেতিবাচক প্রভাব পড়ে। তিনি জানান, দেহে কমলার রস বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদানের উপস্থিতি দেহে অনেকটা আগুন নেভাতে পানির পাইপের মতো কাজ করে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, লেবু জাতীয় ফল বা কমলায় থাকা হেসপেরিডিন নামে একটি ফ্ল্যাভোনয়েডস মানুষের দেহে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। 2025 সালে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে হেসপেরিডিন আমাদের দেহে বিভিন্ন জিনকে সক্রিয় করার মাধ্যমে শরীরের জ্বালাকর ভাব কমায় এবং দেহের রক্তনালীগুলিকে স্থিতিশীল রাখে। গবেষক ড্যানিয়েল ল্যাম্পোর্ট জানিয়েছেন, ফ্ল্যাভোনয়েডস মানুষের মানসিক অবস্থার উন্নতি ঘটায়। এই উপাদানটি মস্তিষ্কে রক্ত সরবরাহ ব্যবস্থার উন্নতি ঘটানোর মাধ্যমে মস্তিষ্ককে সবসময় সক্রিয় রাখে। তিনি জানান, মস্তিষ্কে রক্ত সরবরাহ ব্যবস্থার উন্নতি হলে তা নিউরনের নতুন নতুন সংযোগ তৈরিতে সহায়তা করে। তাছাড়া কমলায় থাকা ফ্ল্যাভোনয়েডস মানুষের পাকস্থলীতে থাকা ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ইস্টের উপর প্রভাব ফেলে। এর ফলে ক্ষুদ্রান্ত্র ও বৃহদান্ত্রে থাকা ব্যাকটেরিয়াগুলো এক ধরনের শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডের বৃদ্ধি ঘটায়, ফলে শরীরের জ্বালাকর ভাব কমে আসে। গবেষকরা জানিয়েছেন,
কমলার রস পান করার চেয়ে আস্ত কমলা খাওয়াটা অনেক বেশি স্বাস্থ্যকর। কমলার রস তৈরি করতে গিয়ে আমরা কমলার অনেক পুষ্টি উপাদানই নষ্ট করে ফেলি, কিন্তু কমলা সরাসরি খাওয়া হলে আমরা ভিটামিন সি এবং ফ্ল্যাভোনয়েড সহ বিভিন্ন পুষ্টি উপাদান সরাসরি গ্রহণ করতে পারি।